ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 20 নম্বর ক্লাস। তো আমি প্রতিটা ক্লাসেই বলি, এই ক্লাসেও বলবো যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো। আর ক্লাসটির শেষে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। যেমন দেখো, কোশ্চেন নাম্বার 67 কি বলেছে? শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো, উক্তিটি কার? অপশন এ রুশো, অপশন বি লেলিন, অপশন সি পেস্টালজি, না অপশন ডি জন কিটস। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ রুশো। অপশানে রুশো। তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 68। দেখো কোশ্চেন নাম্বার 68 কি বলেছে? যে পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী কোথায় ছিল? অপশন এ আইহোল, অপশন বি কাঞ্চি, অপশন সি পুহার, না অপশন ডি রায়চুর। তো পল্লবদের রাজধানী কোথায় ছিল? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি কাঞ্চি। এরপর মনে রাখবে, এই যে পল্লবদের রাজধানী তো জানলে কাঞ্চি, তাই পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে যদি বলা হয় প্রশ্ন আসে, তো মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি, প্রতিষ্ঠাতা হলো সিংহ বিষ্ণু। ওকে, তাহলে পল্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহ বিষ্ণু। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? না এখানে আমি লিখে দিচ্ছি, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিল প্রথম নরসিংহ বর্মন। ওকে, তাহলে পল্লব বংশের রাজধানী হচ্ছে কাঞ্চি। পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিল সিংহ বিষ্ণু বা বিষ্ণু সিংহ। আর পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিল প্রথম নরসিংহ বর্মন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 79। দেখো কি বলেছে? যে উইজার্ড অফ হকি নামে কে পরিচিত? অপশন এ মেজর ধ্যানচাঁদ, অপশন বি বলবীর সিং, অপশন সি মিলখা সিং, না অপশন ডি ধনরাজ পিল্লাই। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ মেজর ধ্যানচাঁদ। ওকে, উইজার্ড অফ হকি নামে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 80 কি বলেছে? কমিউনাল অ্যাওয়ার্ডের উদ্ভাবক কে? অপশন এ লর্ড লিনলিথগো, অপশন বি লর্ড রিডিং, অপশন সি রামসে ম্যাকডোনাল্ড, না অপশন ডি লর্ড চেমসফোর্ড। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না কমিউনাল অ্যাওয়ার্ডের উদ্ভাবক কে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি রামসে ম্যাকডোনাল্ড। তো মনে রাখবে, এই যে কমিউনাল অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড কত সালে ঘোষণা করা হয়েছিল? মনে রাখবে, আমি ঘোষণাটা লিখছি না, আমি বলে দিচ্ছি ঘোষণা করা হয়েছিল। তো মনে রাখবে
1932 সালে এই অ্যাওয়ার্ডে ঘোষণা করেছিল। রামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন? রামসে ম্যাকডোনাল্ড ছিলেন সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 71 কি বলেছে দেখো, না উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সভাপতিত্ব করেন। কোথায় করেন? অপশন এ লোকসভায়, অপশন বি রাজ্যসভায়, অপশন সি সংসদের যুগ্ম অধিবেশনে, না অপশন ডি কেন্দ্রীয় ক্যাবিনেটের সভায়। তাহলে উপরাষ্ট্রপতি কোথায় সভাপতিত্ব করেন? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি রাজ্যসভায়। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে উপরাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন বা চেয়ারম্যান হন, তোর মনে রাখবে ধারা হচ্ছে মনে রাখবে 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 72 কি বলেছে, যে চোলরা কোন অঞ্চলে শাসন করত? একটু আর কোশ্চেন দেখলে তুমি পল্লবদের, এরপর চোলরা, তো চোলরা কোন শাসন করত? অপশন এ উত্তর ভারত, অপশন বি দক্ষিণ ভারত, অপশন সি মধ্য ভারত, না অপশন ডি পশ্চিম ভারত। তো তোমাদের অ্যান্সার কি হবে? চোলরা কোন শাসন করতো? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে চোলরা শাসন করতো। এরপর মনে রাখবে এই যে চোল বংশের প্রতিষ্ঠাতাকে আমি লিখে দিচ্ছি, চোল বংশের প্রতিষ্ঠা হচ্ছে বিজয়ালয় চোল। ওকে, চোল বংশের প্রতিষ্ঠা বিজয়ালয় চোল। আর যদি বলে চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল বা শ্রেষ্ঠ রাজা, সেটাও আমি লিখে দিচ্ছি, মনে রাখবে শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। তাহলে কী হলো, চোল বংশ কোন অঞ্চলে শাসন করতো? দক্ষিণ ভারত। চোল বংশের প্রতিষ্ঠা বিজয়ালয় চোল, চোল বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 83 কি বলেছে দেখো, নিচের কোনটি আগাছানাশক রূপে ব্যবহৃত হয়? নিচের কোনটি? অপশন এ NAA, অপশন বি 2,4,4-D, অপশন সি ইথিলিন, না অপশন ডি জিয়াটিন। তাহলে নিচের কোনটি আগাছানাশক রূপে ব্যবহৃত হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি 2,4-D। তো এটা ফুল নাম কি? এই ডিটা এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তো তোমরা একবার গুগলে দেখে নিও। অবশ্য পুরো নামটা আসবে না, কারণ অনেক বড় নাম। তো অপশানে তোমাদের এইটাই থাকবে যদি কোশ্চেনটা আসে তো। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কী বলেছে কোশ্চেন নম্বর 84, দেখো যে মুর্শিদাবাদ জেলা কোন নদী দ্বারা বিভক্ত হয়েছে? অপশান এ ভাগীরথী, অপশান বি জলঙ্গি, অপশান সি দামোদর, না অপশান ডি মহানন্দা।
তো 84 অ্যান্সার কী হবে? মুর্শিদাবাদ জেলা কোন নদী দ্বারা বিভক্ত? না, এটা মনে রাখবে, তোমাদের হবে অ্যান্সার হবে ভাগীরথী। এরপর দেখো এখান থেকে কোশ্চেন আসে একটা, এখান থেকে একটা কোশ্চেন আসে যে যদি বলা হয় যে মুর্শিদাবাদ জেলা ভাগীরথী নদী দ্বারা কোন দিকে বিভক্ত হয়েছে? তো মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। পূর্ব পশ্চিমে বিভক্ত হয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 87 কি বলেছে? দেখো কোশ্চেন নম্বর 87 যে পৃথিবীতে বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের বর্ণ হবে কি? অপশন এ নীল, অপশন বি গাঢ় লাল, অপশন সি সাদা, না অপশন ডি কালো। তো বায়ুমণ্ডল অনুপস্থিতি, উপস্থিতি সবাই জানো যে উপস্থিতিতে নীল হয়, কেন উপস্থিতি আছে বলেই তো নীল আমরা দেখতে পাই। তা যদি না থাকে তাহলে কি হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি কালো। বায়ুমণ্ডল উপস্থিতিতে আকাশের বর্ণ হবে কালো আর উপস্থিতিতে নীল। আমি এখানে লিখে দিচ্ছি, তাও যারা জানো না তারা লিখে নাও, সবাই জানো অবশ্য, তাও লিখে দিচ্ছি আমি। উপস্থিতিতে নীল আর অনুপস্থিতিতে কালো। ওকে, চলো দেখো পরের প্রশ্ন চলে এসো। 88 কি বলেছে? দেখো ভারতের সেচের দ্বিতীয় প্রধান উৎস কি? দ্বিতীয় প্রধান, অপশন এ কুয়ো, অপশন বি খাল, অপশন সি ট্যাঙ্ক, না অপশন ডি কোনোটি নয়। তাহলে দ্বিতীয় প্রধান উৎস কি? ভারতের সেচের দ্বিতীয় প্রধান উৎস, না এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি খাল। তাহলে যদি প্রশ্ন আসে যে ভারতের সেচের প্রধান উৎস কি বা প্রথম প্রধান উৎস কি, এটা তো দ্বিতীয়, খাল হচ্ছে দ্বিতীয়। তাহলে প্রথমটা মনে রাখবে কূপ বা নলকূপ, মানে কুয়ো, মানে কূপ। তো আমি লিখে দিচ্ছি। প্রথম কূপ বা কূপ ও নলকূপ। তার মানে কুয়োটাও পড়ছে কূপের মধ্যে, প্রথম কূপ ও নলকূপ। আর দ্বিতীয় কি? না দ্বিতীয় হচ্ছে খাল। তাহলে তৃতীয় কি? ভারতের সেচের তৃতীয় প্রধান উৎস কি যদি প্রশ্ন আসে? তো মনে রাখবে এই যে ট্যাঙ্ক, ট্যাঙ্ক হলো তৃতীয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 75। দেখো 75 কি বলেছে? যে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হলো অপশন এ iOS, অপশন বি উইন্ডোজ 10, অপশন সি উইন্ডোজ ভিঙ্গা, না অপশন ডি অ্যান্ড্রয়েড। তাহলে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনটা? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি অ্যান্ড্রয়েড। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 76 কি বলেছে? দেখো যে বস্ত্র শিল্পের শ্রমিকদের যে রোগ দেখা যায়, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। ওকে,
তো চলো অ্যান্সারটা করা যাক। কী বলেছে প্রশ্ন দেখো, তাহলে এই অপশান কী বলেছে দেখো, অপশানে হোয়াইট লুম, অপশানে ব্ল্যাক লুম, অপশান সি সিলিকোসিস, না অপশান ডি প্লুরোসি। তাহলে বস্ত্রশিল্পে শ্রমিকদের কোন রোগ দেখা যায়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ হোয়াইট লুম। ওকে, তো আজকের মতো এখানেই। আমি এর পরের ক্লাসে আরও বেশি বেশি এক্সট্রা ইনফরমেশান দিয়ে ক্লাসটা করাবো। যেগুলো ইনফরমেশান দেওয়ার দরকার সেগুলো অবশ্যই দেবো, যেগুলো লাগে না সেগুলো দিয়ে লাভ নেই। যেমন এই যে দেখো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, এটা আমি কী এক্সট্রা ইনফরমেশান দেবো, যেমন এখানে এই এক্সট্রা ইনফরমেশান ছিল দিলাম। তো তোমার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও ভালো করে বোঝাবো। ওকে, চলো আজকের মতো এখানেই।